আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেক্সটের উপরে এবং নিচে এরকম লাইন অ্যাড করা যায়। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম থিসিস বা বিভিন্ন রকম প্রজেক্ট ডিজাইনে অনেক সময় বিভিন্ন রকম টেক্সটকে আমাদেরকে অনেক সময় দুইটি লাইনের মধ্যে আনার প্রয়োজন হয়ে থাকে। তো এই কাজটা কিভাবে করে ওইটাই আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটি টেক্সট লিখলাম, রায়হান তানজিম। এই টেক্সটটা ধরুন আমি এই যে মাঝ বরাবর রাখলাম, চাইলে এটার আমি একটু ফন্ট বড় করে দিতে পারি। তো আমি ধরুন এই লেখাটার উপরে এবং নিচে বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমি যে সামনে ক্লিক করে হোম থেকে এই যে বর্ডার থেকে বর্ডার অ্যান্ড শেডিং এ যাওয়ার পরে এখানে দেখেন বর্ডার একটা অপশন আছে, আমি এখানে বক্সের উপরে ক্লিক করব, তাহলে আমার চারপাশে বর্ডার আসবে। তো এখান থেকে আপনার বিভিন্ন স্টাইলের দেখেন বর্ডার আছে। আমি ধরুন এই যে ড্যাশ টাইপ বা ডট ডট টাইপের যে কোনো একটি বর্ডার দিতে চাই। তো এটার উপরে ক্লিক করলাম, করার পরে কালার কি দিব আমি বর্ডারের, এখানে আমি কালো কালার দিয়েছিলাম, আমি চাইলে এখান থেকে লাল কালার দিতে পারি এবং আমি এই বর্ডারের হোয়াইট চেঞ্জ করতে পারি। অর্থাৎ দেখেন এখানে বেশ মোটা করে দিয়েছি। আপনার এখানে বিভিন্ন দেখেন মোটা ছোট বড় আছে। আমি ধরেন 3 পয়েন্ট দিলাম। এখন আমি বর্ডারটা কোন কোন পাশে দিতে চাই দেখেন, আমি যদি এইটার উপর ক্লিক করি তাহলে বামের বর্ডার উঠে যাবে, এটার উপর ক্লিক করলে ডানের বর্ডার উঠে যাবে, উপরে নিচে থাকবে। এখন যদি ওকে করি দেখেন ডানে বামে কিন্তু উঠে গেছে, উপর নিচে রয়ে গেছে। একইভাবে আমি যদি এখানে কোনো কিছু আর একটা লিখলাম, লেখার পরে এটার প্রথমে ক্লিক করে আমি এই যে বর্ডার থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গেলাম, দেখেন বক্স বর্ডার দিলাম। ধরুন আপনি এই সলিড বর্ডার দিতে চান, দেওয়ার পরে এখান থেকে অটোমেটিক থেকে কালো কালারই থাকলো এবং এখানে ধরেন 3 পয়েন্ট দিলেন, এই ডানে বামে উঠিয়ে ওকে করে দিলেন, তাহলে কিন্তু কালো বর্ডার এরকম চলে আসবে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলেও কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।